এই দেখো রবি রেখাটা দেখেছো, একেবারে রবি স্থান থেকে নিচের দিকে কত দূর পর্যন্ত নেমে গেছে। আর সাথে সাথে কি হয়েছে, বুধ স্থান থেকে এই দেখো একটা রেখা এসে রবি রেখার সাথে মিশেছে। তো বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, এই রবি রেখাকে অনেক সময় সৌভাগ্য রেখা বলে। যেমন পৃথিবী উপকার পায় সূর্যের জন্য, উর্বরতা, ঐশ্বর্য, সুখ শান্তি পাই আমরা সবাই। তাই রবি রেখাটাই হচ্ছে সবথেকে একটা গুরুত্বপূর্ণ রেখা। হাতে সফলতা কতটা আসবে সেটা নির্ণয় হয় এই রবি রেখার জন্য। বোঝা গেল? তো জাতকের উচ্চাকাঙ্ক্ষা সফলতাও এই রবি রেখা কিন্তু আনে। ভাগ্যরেখা তো সবারই হাতে থাকে, কম বেশি সবারই হাতে থাকে, কিন্তু রবি রেখা যদি কারো হাতে না থাকে তাহলে জানবে সাফল্য আসা মুশকিল। তাই একজন ডাক্তার বা বিজ্ঞানীর হাতে এই ধরনের রবি রেখা থাকে, তার সাথে আরও কিছু নিদর্শন থাকে। আমি তোমাদেরকে সেইগুলো একটু বলছি। দেখো, ধরো জীবনরেখাটা স্ট্রং হতে হবে, কারণ একটা মানুষের জীবনেতে এনার্জি মানে চার্জ যদি না থাকে তাহলে সে কোনো কাজেই সফলতা পাবে না। তো সেক্ষেত্রে একটা সুদীর্ঘ রবিরেখার সাথে সাথে জীবনরেখাটা খুব ভালো হতে হবে। দেখো এই হাতেও কিন্তু জীবনরেখা সুন্দর আছে। আচ্ছা, এই হাতে দেখো মস্তিষ্ক রেখাটা দেখো ঢালু হয়ে আছে। মস্তিষ্ক রেখার মধ্যে সামান্যতম ওপর দিকে ওঠা মানে সিরিয়াসনেস আছে কিছু কিছু সময়। আর প্রথমে শুরুতে দেখো সেন্সিটিভ মানে একদম জুড়ে আছে। এগুলো তো মানসিক গঠনকে বোঝায়। তো এক্ষেত্রে সবথেকে যেটা ইম্পর্টেন্ট আমাদের দেখতে হবে, একটা সফল মানুষ যার প্রচুর আয় হবে এবং ভাগ্যশালী হবে, তার কি হবে না, প্রত্যেকটা গ্রহ দেখো, এখানে দেখো বৃহস্পতির স্থানটা দেখো ভালো করে, দেখেছো কতটা প্রশস্ত। আবার দেখো এখানে উপত্যকার মতো হালকা নিচু হয়ে গেছে, রেখাগুলো সেই জায়গা দিয়ে গেছে। এই উপত্যকাগুলো যদি না থাকতো আর এরকম রবি রেখা থাকতো, তাহলে এই হাতটা কোটি টাকা আয় করতো প্রত্যেক মাসে। এবার তোমরা প্রশ্ন করবে যে কেন এরকম হবে। দেখো, যখন কারো হাতে প্রত্যেকটা গ্রহ একেবারে শুভ হবে, অত্যন্ত শুভ, প্লাস রবি রেখা সুদীর্ঘ হবে, ভাগ্যরেখা সুদীর্ঘ হবে, তারপর জীবন রেখা, সব রেখা ঠিকঠাক থাকবে, অশুভ রেখা না থাকবে, তাহলে সেই ব্যক্তিত্ব সার্বিক দিক থেকে সুখী হওয়া দরকার, তাই না? কিন্তু দেখো বন্ধু, এই হাতে শনি এবং রবি দুটো স্থানেই দেখো, আমি পাশ থেকে লাইট দিয়ে ছবিটা তুলেছি, তার জন্য এই ঢালটা বোঝা যাচ্ছে। তবে একটা জিনিস ভালো করে খেয়াল করো, যেন মনে হচ্ছে পর্বতের মাঝ দিয়ে নদী প্রবাহিত হয়েছে। দেখো দুদিকে ঢাল আস্তে আস্তে ঠিক রেখাটার কাছে নেমে গেছে, ঠিক এরকম লাগছে। তো এক্ষেত্রে একটা কথা বলবো, যারা একটু আধটু হাত সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছো আর অর্থরেখা দেখে ডায়াগনোসিস করো যে প্রচুর অর্থ, এটা কিন্তু একবারে ঠিক নয়। অর্থরেখা যেমন থাকতে হবে, সাথে সাথে কিন্তু লম্বা রবি রেখা থাকা প্রয়োজন। দেখুন, রাহু স্থান থেকে একটা রেখা মোটামুটি কত বয়স, ওই 8-10 বছর বা 12 বছরের মধ্যে এই দেখুন উঠে গেছে পরিষ্কারভাবে, দেখতে পেয়েছেন? তাহলে এই যে রেখাটা, এটার ব্যাখ্যাটা আমি বলি। হ্যাঁ, তো ডাক্তারবাবুর বাবা ছোটোবেলায় মারা যায়, খুব ছোটোবেলায়। তো সেক্ষেত্রে কী হয়েছে, এটা তার মনে, তার জীবনে, অর্থে সব কিছুতে প্রভাব পড়েছে। ওকে, এরপর দেখুন তাতেও কিন্তু ফ্যামিলি সাপোর্ট আছে প্রচুর। এই দেখুন সাপোর্ট লাইন আছে, এখানে দুটো সাপোর্ট লাইন, এবং জীবনে প্রচুর বাধা বিঘ্নের মধ্য দিয়ে কাটে। বাধা বিঘ্নটা বিভিন্ন ধরনের হতে পারে বন্ধুরা, মানসিক হতে পারে, আর্থিক হতে পারে, বিভিন্ন সিদ্ধান্ত নেওয়াতে ভুল হতে পারে। দেখুন এরকম ছোটো ছোটো রেখা আছে অসংখ্য। এবার আসছি বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতির ক্ষেত্রটায় তো দেখুন কিছু শুভ চিহ্ন আছে। এইরকম ক্রস চিহ্ন যাদের থাকে তারা কিন্তু দাম্পত্য সুখ বজায় রাখার চেষ্টা করে, তারা রোম্যান্টিক টাইপের হয় খুব, ঠিক আছে? যে কোনো মূল্যে তারা সুখী থাকার চেষ্টা করে। এরপর আসছি শনির ক্ষেত্রে। দেখুন বন্ধুরা, শনির ক্ষেত্রে দেখুন, এখানে দেখুন কয়েকটা ছোটো ছোটো ক্রস লাইন দেখতে পাচ্ছি। এই দেখুন, এটা থাকাটা ভালো না। যদি এটা না থাকতো আর শনির ক্ষেত্রটা আরেকটু উঁচু হতো, তাহলে এই সাফল্যটা আরও অনেক বেশি হতে পারতো। আর এরকম ধরনের রেখা থাকলে কি হয়, যে কোনো কাজ সফল হতে দেরি হয়। যেমন আমি তথ্যটা জানিয়ে দিই, ইনি প্রথমবারে জয়েন্ট পাননি, দ্বিতীয়বার চেষ্টায় জয়েন্ট পেয়েছিলেন, র্যাঙ্ক হয়েছিল ভালো। তো তাহলে ব্যাপারটা কি হলো, বাধা হলো। সেরকম সব কিছু, যে কোনো কাজেই কিন্তু একটু বাধা আসবে। ওকে, চলুন এবার রবি রেখাতে দেখি। দেখুন রবি রেখাতেও কিন্তু এরকম ক্রস আছে কয়েকটা। মানে এই যে রবি রেখাটা এত সুন্দর দীর্ঘ রবি রেখাতে ওখানে যদি ক্রস থাকে, তার মানে কি বোঝাচ্ছে, যে যতটা সাফল্য, যতটা অর্থ আসার কথা, সেটাতে কিন্তু বাধা প্রাপ্তি হবে। বুঝতে পেরেছেন? মানে যতটা পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছে না। আর বুধেতে তো কয়েকটা রেখা আছে, বিজ্ঞান, প্রযুক্তি, মানসিক চিন্তাভাবনা, উন্নত টাইপের। হ্যাঁ, তো সেক্ষেত্রে কী হয়েছে, এখান থেকে রেখাটা এসে এখানে জুড়ে গেছে। দেখুন, তো রবি রেখার সাথে জুড়ে যাওয়ার জন্য এটা বোঝা যাচ্ছে যে বিজ্ঞান, মনস্কতা, এই ক্ষেত্রেও কিন্তু অর্থ উপার্জন হবে। তো তাহলে প্রধান রেখাগুলো দেখিয়ে দিলাম আমি। তো একজন সাধারণ মানুষের হাতের সাথে ডাক্তার একজন, যিনি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পাস করে তার পেশা শুরু করেছেন, MBBS পাস করে, তো সেক্ষেত্রে কিন্তু তার হাতের একটু তফাৎ আছে। ওকে, তার হাতের প্রধান তফাৎটা আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি, রবি রেখার তফাৎ আর গ্রহ উন্নত কোথায় কোথায় সেইগুলোর তফাৎ আছে। এছাড়া অন্যান্য রেখাগুলো তো স্বাভাবিক থাকতেই হবে। এবার একটা জিনিস দেখাই, দেখুন বন্ধুরা, এই হাতটাতে কিন্তু অসংখ্য ছোট ছোট রেখা এদিক ওদিক গেছে। যখন বন্ধুরা এরকম রেখা থাকে, তখন কি হয়, যে পেশাতেই থাকুক না কেন মানসিক চঞ্চলতা আসবে। যে ব্যক্তির হাতে দেখবেন একবারে পরিষ্কার, ওর প্রধান রেখাগুলো শুধু সুস্পষ্ট আছে, মানে তার ঝুটঝামেলা কম জীবনে, কোনো সমস্যাবিহীন জীবন হয়, আর সিদ্ধান্তহীনতা হয় না, একবারে মানে যেটা ভাবেন সেইভাবেই চলেন। তো সেক্ষেত্রে কিন্তু এই হাতটা অন্যরকম। তো আমি যেহেতু ডাক্তারবাবুকে চিনি, উনি এরকম, যেহেতু বয়সটা কম আর সিদ্ধান্ত কিছু কিছু নিতে ভুল করেন, কখনো কখনো ভুল হয়ে যায়,
সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে বা অন্য কিছু। তো একজন ভালো চিকিৎসক হিসেবে উনি খ্যাতি লাভ করেছেন, তার জন্য রবিরেখাটি স্ট্রং, এবং মানসিক বা শিরোরেখার ঢালটি স্ট্রং হওয়ার জন্য উনি খুব দয়ালু টাইপের মানসিকতার। যাদের এরকম স্ট্রং হয় তারা কি হয়, অতটা কৃপণ হয় না, মানুষদের পাশে থাকতে চায়। মানে ধরুন অনেক মানুষের চিকিৎসা করে দিল বিনা পয়সাতেই, এই ধরনের আর কি মানসিকতাটা। দেখুন শিরোরেখাটা এরকম ঢাল হয়ে গেছে। যাদের চন্দ্রের দিকে শিরোরেখা ঢালু হয়ে যায় তারা আবার একটু কষ্টও পান মনে মনে। কেউ যদি অল্প আঘাত দিয়ে দেয় তখন সেটাতে অনেকটা কষ্ট লাগে, ঠিক আছে? ওকে। আর একটা জিনিস দেখুন, এখানে দেখুন অর্থরেখাটা এখান থেকে উঠেছে, এইখান থেকে। বন্ধুরা, যখন যাদের হাতে অর্থরেখা কি হয় বা শনিরেখা, জীবনরেখার যত কাছ থেকে ওঠে তত কিন্তু স্বাধীন চেতা হয়, তো অন্যের পরাধীন হয়ে কোনো কাজ করতে পারে না। তো এই মানুষটিও কিন্তু এরকম। ওকে বন্ধুরা, আমি চেষ্টা করব বিভিন্ন পেশায় সফল মানুষদের হাত আপনাদের সামনে তুলে ধরার, এবং তাদের হাত থেকে নিশ্চয়ই আমরা কিছু না কিছু শিখতে পারবো, বা আপনারাও কিছু বুঝতে পারবেন এবং আপনাদের হাতের সাথে মিলিয়ে নেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক আর আপনাদের মনোবাসনা পূরণ হোক।